হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 2026-27 সেশনের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন করতে চাও, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। শিক্ষাশ্রী স্কলারশিপ কেবলমাত্র ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে, অন্য কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, তারাই কিন্তু শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না। তো শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য প্রথমত ছাত্রছাত্রীদের একটা ফর্ম রয়েছে, অফলাইন ফর্ম। সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে, তার সঙ্গে কিছু ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলো পিন আপ করে তোমাদের স্কুলে গিয়ে জমা করতে হবে। স্কুলের মাস্টারমশাইদের আলাদা একটা পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে স্যাররা তোমাদের ফর্ম দেখে দেখে ফর্ম ফিল আপ করে দেবে। এটা হচ্ছে প্রসেস। তো তোমাদেরকে ফর্মটি প্রথমত স্কুল থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সেটাকে পেন দিয়ে ফিল আপ করে ডকুমেন্টগুলো তোমাদের রেডি করে স্কুলে দিয়ে আসতে হবে। এবং তুমি যদি চাও যে সে ফর্মটি স্কুল থেকে না নিয়ে এসে অন্য জায়গা থেকে তোমরা নিয়ে সেটাকে ফিল আপ করবে, তাও হবে। এবার তোমাদের জানিয়ে দিই সেই ফর্মটি তুমি কোথায় পাবে। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের একটা ওয়েবসাইটে আসতে হবে। নিচের দিকে এসে তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবে। সেই ফর্মটি তোমাদের দুটো পেজ ফর্ম, আমি ফর্মটি দেখিয়ে দেবো এবং কীভাবে ফিল আপ করতে হয় সেটাও বলে দেবো, আর কী কী ডকুমেন্ট লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে ক্লিক করে নিও। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো 2026-27 সেশনের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা আবেদন করতে চাও, ফর্মটি তোমাদের বলে দিলাম যে স্কুল থেকে নিয়ে আসতে পারো, বা আমি যে ওয়েবসাইটে লিঙ্ক দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে। তো তোমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটি হচ্ছে এইরকম একটা ফর্ম, যেখানে তোমাদেরকে একটা ছবি লাগাতে হবে। এই জায়গাতে একটা ছবি তোমাদের লাগিয়ে দেবে, একটা ছবি থাকবে তোমাদের সাদা কালো সাইজের, একটা দিতেও পারো বা কালার ফটো দিতে পারো। তারপরে তোমাদের এই জায়গাতে আসতে হবে। যে সমস্ত ছাত্ররা এর আগে টাকা পেয়েছো তারা এই জায়গাতে ক্লিক করবে, আর যারা নতুন তারা এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে তোমাদের নিজের নাম লিখবে, এই জায়গাতে তোমাদের বাবার নাম লিখবে। এটা কিন্তু বাংলায় ফর্ম, ইংলিশও ফর্ম রয়েছে, তো তোমরা ফিল আপ কিন্তু ইংলিশে করবে, ক্যাপিটাল লেটারে করবে, কারণ এই জায়গাতে স্যাররা দেখেই ফর্ম ফিল আপ করবে। তো বড় হাতে লিখলে স্যারদের একটু সুবিধা হবে। ছেলে বা মেয়ে সেক্ষেত্রে তোমাদের এই অনুসারে তোমাদের ফিল আপ করে নেবে। ছেলে হলে এই জায়গাতে ক্লিক করবে, মেয়ে হলে এই জায়গাতে ক্লিক করবে। জন্মের তারিখটা লিখতে হবে, প্রথম যে ঘর সেই ঘরটাতে তোমাদের তারিখ লিখবে, তারপরে মাস লিখবে, তারপরে তোমাদের সালটা লিখবে, তারপরে তোমাদের একটা ফোন নাম্বার লিখবে। তোমরা চাইলে ডবল ফোন নাম্বার দিয়ে দিতে পারো, দুটো ফোন নাম্বার, যেটা তোমাদের কল করলে যেন পায় স্যাররা। তারপরে তোমাদের এই জায়গাতে ক্লিক করতে হবে। তোমাদের সার্টিফিকেট অনুসারে তোমাদের সার্টিফিকেট যেটা রয়েছে সেই অনুসারে তোমাদের টিকমার্ক দিয়ে দিবে তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটা তোমাদের কাছে রয়েছে। এবং কাস্ট সার্টিফিকেট দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে এবং কত তারিখে ইস্যু হয়েছে সেইটা এই জায়গাতে দিতে হবে। চেষ্টা করবে তোমাদের অনলাইনের কাস্ট সার্টিফিকেটটা দেওয়ার, মানে অনলাইনে যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেটা। যদি না থাকে তাহলে তোমরা ওয়েবসাইট থেকে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। এটা দেওয়ার পর একটু নিচের সাইডে আসতে হবে তোমাদেরকে। তারপরে তোমাদের সার্টিফিকেটের নিচের দিকে চলে আসবে, সার্টিফিকেটের নিচে দেখবে এসআই সার্টিফিকেটটা তোমাকে কে দিয়েছে সেটা এই জায়গাতে লিখতে হবে। বেশিরভাগই এসডিও হয়, নিজের নিজের জেলার নাম দেখে নেবে, সেটা এই জায়গাতে লিখে দিবে। তারপরে এই জায়গাতে তোমাদের ঠিকানাটা লিখতে হবে, তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপরে কোন ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম এবং জেলা, এটা ইংলিশে লিখে দিবে। যদি একটা লাইনে না আটে তাহলে ছোটো ছোটো করে তোমরা দিয়ে দিতে পারো। তারপরে এই জায়গাতে বাবার নাম লিখতে হবে, বাবা কি করে সেটা লিখতে হবে, আর বাবার পুরো ঠিকানা। তারপরে এই জায়গাতে বিদ্যালয়ের পুরো ডিটেলস দিতে হবে, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা, কোন ক্লাসে পড়া হয় এবং কবে থেকে ক্লাস শুরু হয়েছে সেটা, ওই ভর্তির যে রসিদ রয়েছে সেই ভর্তির রসিদে এটা লেখা রয়েছে। তারপরে এই জায়গাতে ব্যাংকের পুরো ইনফরমেশন দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে এই জায়গাতে, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এমআইসিআর কোডটা যদি জানা থাকে তাহলে দিলে ভালো, আর যদি না জানা থাকে তাহলে এটা ফাঁকা রাখলে কোনো অসুবিধা নেই। এই জায়গাতে আধার কার্ড নাম্বারটা পুরো লিখতে হবে,
এবং আধার সিডেড অর্থাৎ আধার নাম্বার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কি না সেটা এই জায়গাতে ইয়েস আর নোতে ক্লিক করতে হবে। তাহলেই এই প্রথম পেজটা কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এরপর আসবে দ্বিতীয় ফর্মটা। তারপরে এরকম একটা ফর্ম খুলে যাবে। তো প্রথমত এই জায়গাতে লেখা রয়েছে যে এই স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করা হয়েছে কিনা। এই জায়গাতে নো লিখতে হবে, কারণ হ্যাঁ বললে টাকাই দিবে না হয়তো। তারপরে এই জায়গাতে বাবার বাৎসরিক আয়টা লিখতে হবে। তারপরে এই জায়গাতে স্থান লিখতে হবে। আর এই জায়গাতে পিতা বা মাতার অভিভাবকের সই করাতে হবে। আর এই জায়গাতে তোমরা এখানে সই করবে, তোমাদের নাম পুরো নামটা লিখবে। তারপরে একটু নিচের দিকে আসতে হবে। এই জায়গাটা পুরো স্কুলের কাজ, তাও স্কুল থেকে এটা সই করে নিতে হবে। এই যে অংশটা রয়েছে এই জায়গাটা হেড স্যার রয়েছে, হেড স্যারের কাছে নিয়ে যেতে হবে। স্যার এটা স্ট্যাম্প লাগিয়ে দেবে এই জায়গাতে এবং পুরো এই ডিটেলসটা লিখে দিবে। তারপরে একটু নিচের দিকে আসতে হবে। এইটা তোমাদেরকে একটু করে নিয়ে যেতে হবে, এইটা তোমাদের লাগবে। সংসদ হোক, বিধায়ক হোক বা পঞ্চায়েতের প্রধান বা জেলা পরিষদ সদস্য, যে কোনো একজনের কিন্তু এই জায়গাতে স্ট্যাম্প লাগাতে হবে এবং তার পুরো ডিটেলস কিন্তু এই জায়গাতে লিখে নিতে হবে। আর এই জায়গাতে স্যাররা সই করে দেবে। তো এইটা ছিল ফর্ম, এইটা পুরো কমপ্লিট করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে কিছু ডকুমেন্ট লাগবে। কি কি ডকুমেন্ট লাগবে সেটা বলে দিচ্ছি আমি। ফর্মটির সঙ্গে যেসব ডকুমেন্টগুলো জমা দিতে হবে সেইগুলো দেখে নিতে হবে। প্রথমত রেজাল্ট লাগবে, লাস্ট যে রেজাল্ট পেয়েছো হাতে যে ক্লাসে সেই রেজাল্টটা লাগবে। তার সঙ্গে বর্তমান যে ক্লাসে পড়ছো তার ভর্তি রসিদ লাগবে। জন্মের সার্টিফিকেট লাগবে তোমার, আধার কার্ড, ব্যাংকের বইয়ের প্রথম পেজের জেরক্স, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমার কাছে যে এসসি বা এসটি সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা জেরক্স কপি লাগবে। পঞ্চায়েত বা এমএলএ সার্টিফিকেট অর্থাৎ পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট অথবা এমএলএ সার্টিফিকেট তোমার বাবার নিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এই 7টা ডকুমেন্ট, তার সঙ্গে এক কপি তোমার সাদা কালো ছবি বা কালার পাসপোর্ট সাইজের ছবি তোমরা ফর্মের নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিবে। দিয়ে এই ডকুমেন্টগুলো নিয়ে তোমার যে ফর্ম রয়েছে সেই ফর্মটা নিয়ে স্কুলে গিয়ে জমা দিয়ে দেবে, তাহলে তোমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্যাররা তোমাদের পোর্টাল যেটা রয়েছে সেই পোর্টালে গিয়ে স্যাররা এন্ট্রি করে দেবে। তো এরকম করে শিক্ষাশ্রী স্কলারশিপ তোমরা আবেদন করতে পারবে। এরপরে আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা মেধাশ্রী স্কলারশিপ কীভাবে আবেদন করবে আর কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি জানিয়ে দেবো। তো আশা করি শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য কোনো তোমাদের কোশ্চেন নেই। যদি কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, তা আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্ত।